রেকর্ড অন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা প্রিয় ভাইরা, একটা জিনিস আমরা খেয়াল করব। আমরা কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখতে এসেছি। সাধারণত আমরা বাংলা বা ইংরেজি যখন পড়াশোনা করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাংলা বা ইংলিশ এই ২ টা ভাষা বা এই ২ টা বিষয় যখন পড়ি, তার বর্ণ বলেন বা ওই ল্যাঙ্গুয়েজটার কথা বলেন, ওই ভাষাটার কথা বলেন, ওরকম শুদ্ধ মানে না পড়লেও আমাদের পরীক্ষা বা দুনিয়াবি কোনো সমস্যা হয় না। কেউ যদি ইংলিশ অশুদ্ধ বলে, অর্থাৎ আমেরিকান বা ইংল্যান্ড যারা আছেন, ব্রিটিশ, তাদের মতো ইংলিশ না বলে, তাহলে বাংলাদেশে যারা আছে তাদের, যারা বাংলাদেশের মতো করে বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলে, তাদের কি গুনাহ হয়? জি না, না, জি না, হয় না। গুনাহ জি হয় না, না। গোনা হয় না। আচ্ছা, অর্থাৎ আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ভাই, যদিও প্রত্যেকটা ভাষার তার নিজস্ব উচ্চারণেও কথা বলা উচিত, কিন্তু আরবিটা একটা সমস্যা হচ্ছে, যদি আরবিটা যদি তার মতো করে আমরা উচ্চারণ না করি, আমাদের বাংলার মতো বা ইংলিশের মতো বা কোন রকম উচ্চারণ করি, তাহলে বড় ধরনের ২টা সমস্যা আছে। এক, যে কোরআন আমরা তেলাওয়াত করবো তার অর্থ চেঞ্জ হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, নামাজের মধ্যে যখন আমরা তেলাওয়াত করবো, নামাজটাও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, কিন্তু তার এই যে ভুল করার কারণে কোরআন আমার জন্য সুপারিশ না করে কি করবে? বিপরীত সুপারিশ করবে, উল্টা আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য খুবই খুবই সতর্ক হওয়া লাগবে এই ব্যাপারে। আমরা এই কোরআন শুদ্ধ তেলাওয়াতের প্রথম যে ধাপটা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা যারা আছি সবাই বাংলা অথবা ইংরেজি রিডিং পড়া পারি না? মানে বাংলা জি পড়া পারি। এরকম ইংরেজি রিডিং পড়া পারি। হুজুর পারি। একজন জি ব্যক্তি পারি হুজুর। আমাকে বলতে কি পারবেন যে বাংলায় যখন রিডিং শিখেছিলেন, খুব মনোযোগ দিতে হবে কিন্তু প্রত্যেকটা কথায়, বাংলায় যখন আপনি রিডিং পড়া শিখেছিলেন, তখন কি কি স্টেপ গুলো ফলো করেছিলেন? ধরুন প্রথমে হইতে পারে বর্ণ, তারপরে কার চিহ্ন, এরকম ভাবে আপনারা হয়তো বা পড়েছেন বা পড়িয়েছেন বাচ্চাদেরকে, তাই না? জি, সেটাই। একজন জি আমাকে হুজুর। কষ্ট করে বলতে পারবেন যে প্রথম কি পড়েছিলেন বাংলা রিডিং পড়ানোর জন্য, বা কি পড়াইতে হয় একজনকে রিডিং শেখানোর জন্য, একটু বলতে পারবেন? অক্ষর বর্ণ শেখাতে চেনানো। হয়। বর্ণ। বর্ণ। বর্ণমালা। তারপরে কি? স্যার বর্ণ, বর্ণমালা। তারপরে কার চিহ্ন। কার চিহ্ন, কাল স্বরচিহ্ন। চিহ্ন। আচ্ছা, আমরা লিখলাম। এরপরে এরপরে কি? এরপরে শব্দ, শব্দ গঠন। কার চিহ্নের পরে আমরা যুক্ত বর্ণটাকে রাখি, কারণ বাংলায় তো যুক্ত বর্ণ শব্দের মধ্যে জি, থাকে, তাই যুক্ত না? বর্ণ। জি এরপরে আমরা বললাম হচ্ছে শব্দ, তাই তো জি, শব্দ গঠন। ভাই? শব্দ গঠন। তারপরে আমরা কি বলতে পারি? বাক্য। বাক্য। তারপরে বিভিন্ন অনুবাদ। প্যারাগ্রাফ, অনুচ্ছেদ। গল্প, অনুচ্ছেদ আমরা মানে এগুলো আস্তে আস্তে শিখেছি। এরপরে যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে প্র্যাকটিস, তাই না ভাই? জি। জি। জি 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 খুব মনোযোগ দিয়ে দেখেন, এই অনুশীলন যত বেশি আপনি করেছেন, তত বেশি শিখতে পেরেছেন, তাই না? আচ্ছা এখন জি। বলেন তো, আপনাকে যদি কোনো বাংলা বই দেওয়া হয়, আপনাকে কি শিখে পড়তে হয় নাকি পারেন? পারি। শিখেছি, এখন পারি। না, এখন নতুন একটা বই দিলাম যেটা আপনি জীবনও পড়েন নাই, ওইটা কি শিখতে হবে নাকি পড়তে পারবেন? না, পড়তে পড়তে পারবো পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, পারবো। আচ্ছা, এটা মানলাম বাংলা আপনার ভাষা। ইংরেজির ক্ষেত্রেও যে ইংলিশ ভালো করে শিখেছে, তাকে যদি একটা ইংলিশ বই দেওয়া হয়, সে বুঝুক আর না বুঝুক, সে কি রিডিং পড়তে পারবে নাকি রিডিংটা আবার শিখতে হবে ওই বইটার জন্য? পারবে। রিডিং পড়তে পারবে। আচ্ছা, এটা কি সবাই একমত? জি। 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 আচ্ছা, তাহলে বোঝা গেল, আমি যদি এই বিষয়গুলো জানি কিভাবে রিডিং পড়তে হয় আরবিটা, এবং সেটা যদি একটু ভালো করে অনুশীলন করি, তাহলে কোরআন কেন, যে কোনো আরবিতে আমি পড়তে পারবো, তাই না? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, এটা এটা তো সবাই বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, মানলাম জি। যে কোনো আরবি কেন, আমি যদি ভালো করে কোরআনের 4-5 পারা ভালো করে পড়তে পারি, তাহলে বাকি 25 পারা তো পড়তে পারবো এই সূত্র অনুসারে। ইনশাল্লাহ। অবশ্যই। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা?
জি জি বুঝতে জি পেরেছি। তাহলে কি হুজুর, করতে হবে? বুঝতে পেরেছি। যতটুকু শিখবো বুঝে শিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিখার মতো শিখতে হবে। হ্যাঁ, মানে কোন রকম শিখলাম শিখলাম এরকম করলে হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে ফর্মুলাটা বাংলা শিখেছিলাম, বাংলা রিডিং যেমন, ঠিক সেম এই ফর্মুলাটা আমরা এখন অ্যারাবিকে আমরা ফলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই স্টেপ গুলো। ঠিক আছে ইনশাআল্লাহ। 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 প্রথমে আমরা ইনশাল্লাহ। বর্ণমালা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন। বর্ণমালা, বাংলায় বর্ণমালা কয়টি বলেন তো? 50টি। 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 বাংলায় বর্ণমালা 50টি, ইংলিশে 26টি 26টি। 26টি। 26। তাহলে বর্ণ কয়টি বাংলায়? 2টি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। না না, আচ্ছা, বাংলা বর্ণমালা হচ্ছে কেউ 50টি, কি বর্ণমালা 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 একটি। 50টি। হ্যাঁ, বর্ণমালা একটি, আর বর্ণ কয়টি? 50টি। 50টি। মানে আমরা যেটা শিখবো এটা শুদ্ধটাই শিখবো, কেমন? তাহলে বর্ণ হচ্ছে 50টি, আর এই সবগুলো বর্ণকে মিলে একটা বর্ণমালা, বুঝছেন তো? জি, জি জি অ্যালফাবেট। অর্থাৎ বর্ণমালা। ঠিক আছে, এই জন্য একটি। আচ্ছা, ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। Okay. তাহলে যেটাকে আমরা বর্ণ বলছি সেটাকে আরবিতে বলা হয় হরফ। আমরা আমাদের অঞ্চলের ভাষাগুলো ইউজ করব, কেমন, যাতে আমাদের জন্য কঠিন না হয়। আর যেটাকে আমরা বর্ণমালা বলছি সেটাকে বলা হয় হরুফ। কি বলা হয়? হরফ একটু টান দিতে হয়। হুরুফ। হরফ থেকে হরুফ, হরফ থেকে কি? হুরুফ। হরুফ। তাহলে বর্ণ হরফ, আর বর্ণমালা কি? হুরুফ। এই দেখবেন যে পুরা কোর্সের মধ্যে এরকম 8-10টা মাত্র আরবি শব্দ শেখানো হবে, বা 5-6টা এরকম। তাহলে এগুলো তো আপনারা জানেন, এগুলো হরফ যে হরফ যে মানে বর্ণ, এটা বাংলায় ব্যবহার হয়, বিভিন্ন সাহিত্যিকটা হরফ বলে বাংলা লেখার ক্ষেত্রেই। যাই হোক, তাহলে হরুফ এটা হচ্ছে বর্ণমালা, ঠিক আছে, যেটা ইংলিশে বলা হয় অ্যালফাবেট, আর হরফকে বলা হয় লেটার, তাই না? জি আচ্ছা, এবার এই হরফ হচ্ছে আরবিতে 26টি, ঠিক আছে নাকি? 29টি না হুজুর? 29টি হুজুর, 29টি। হ্যাঁ, 29টি। আমরা পাশাপাশি লিখলাম 28টি। কয়টি? 28টি। 28টি। এখন 29 এবং 28 দুইটা লেখা, কারণ হচ্ছে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। এই মতভেদটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে নেই। এটা ওয়ার্ল্ড ওয়াইড মতভেদ, এবং এটা খুব ছোট। এটা খুবই কি ছোট, এবং এটার মতভেদ যে এটা নিয়েও মানে এমন না যে এই মতটা একদম ফালাই দেওয়ার মতো, কিন্তু আমরা বিষয়ে বিস্তারিত সামনে ক্লিয়ার হবো। এটা কেমন, বেশি না, 4 নাম্বার ক্লাসে গেলে বুঝে যাবো। 4 নাম্বার ক্লাসে গেলে কি এটা আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। আর হরুফ তাহলে এই সবগুলো মিলে একটি হরুফ, ঠিক আছে? তাহলে আরবি হরফ জিজ্ঞাসা করা হলে কি বলবো? 29 বলবো, বাট 28 যে একটা কথা আছে এটাও জেনে রাখবো। 28 কথাটাও জেনে রাখবো, কারণ আমরা হুজুর, আমার একটা শামীম রাজা ভাই, সমস্যা এতগুলো হচ্ছে। আনমিউট মানুষের করে দেন মাঝখানে হুজুর। যদি, এতগুলো মানুষের মাঝখানে, এরপরে হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হবে। জি, তামিম রেজা তাহলে সাহেব বললাম একটু 28টা এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ বাস। আর 29টা হচ্ছে এটা প্রসিদ্ধ মাশহুর, কেমন, এটা মাথায় রাখবো যে 29টি হরফ। ঠিক আছে, তাহলে আরবি হরফ কয়টি? 29টি 30টি। 29টি। আর বাংলায় কয়টি? বাংলায় 50টি। 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 আর ইংলিশে 26টি 26টি। আচ্ছা, ঠিক আছে, 26। 26। ওকে, শেষ। এবার এই 29টি হরফকে আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা দুই ভাগ করব। এটা এমন না যে দুই ভাগ করতেই হবে বা এরকম আপনাদের মুখস্থ করতে হবে দুই ভাগ, কি না, মানে এই 29টি হরফের মধ্যে 13টি হরফ এবং 16টি হরফ আমরা দুই ভাগ করছি আমাদের ক্লাসের সুবিধার্থে, অর্থাৎ আমরা দুইটা ক্লাসে হরফগুলি শিখবো, শুদ্ধ করে শিখতে হবে, তো এই জন্য সময়টা বেশি দিব এখানে। এই 16টি হরফ যে আমরা প্রথমে আলোচনা করব, এইগুলো একদম সহজ। একদম সহজ কেন? মানে এইগুলোর সিমিলার সাউন্ড আমাদের বাংলা বা ইংলিশে পাওয়া যায়। কি বললাম ভাই? এগুলোর সিমিলার সাউন্ড বাংলা ইংলিশে পাওয়া যায়। আমি বলি নাই যে এই বর্ণগুলো বাংলায় পাওয়া যায় বা এই বর্ণের উচ্চারণগুলো বাংলায়, বলছি সাউন্ড। সাউন্ড কিন্তু বুঝেন আপনারা? জি 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 একটা জি, বর্ণের যদি নয়েজটা একাধিক যেটা হবে সাউন্ড থাকে, বর্ণের। একটা বর্ণের একাধিক সাউন্ড থাকে না, হুম সি এর সাউন্ড আমরা
চ্যাট বলি, আবার ক্যাটও তো বলেছি, ক হচ্ছে চ হচ্ছে, তাই না? জি আচ্ছা, একাধিক সাউন্ড থাকে, অর্থাৎ এই 16টা বর্ণের সাউন্ড বাংলায় বা ইংলিশে কাছাকাছি হলেও পাওয়া যায়, অর্থাৎ আমরা জানি, ব্যবহার করছি, অথবা বুঝতেছি না আর কি। এটা আমরা আজকে শিখবো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই 16টি বর্ণ নিয়ে। আর 13টি বর্ণ একটু ইউনিক। এগুলো একটু মানে কি বলে, গুরুত্বের সাথে এবং আলাদা। মনোযোগের সাথে শুনতে হবে আমার কথাগুলো। তাইলে ওই 16টা যেমন সহজ, 13টাও তেমন সহজ হয়ে যাবে। নয়তো এই 13টার জন্য আমাদের পুরো তেলাওয়াতটাই অসুন্দর মনে হবে। এই 13টার উপরেই আপনি যখন তেলাওয়াত করতে যাবেন, ওই 13টা যত সুন্দর হবে, তেলাওয়াতটা শুনতে তত সুন্দর লাগবে। কথাই বুঝতে পেরেছেন কিনা? জি জি। জি হুজুর, আজকে আলোচ্য বুঝতে বিষয় পেরেছি। আরবি 29টি হরফে 16টি হরফ। আমরা এই 16টি হরফ নিয়ে আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ। আচ্ছা, প্রথম যে বর্ণটা, খুব মনোযোগ দেন, সেটার নাম হচ্ছে আলিফ। আলিফ। আচ্ছা, এখন দেখেন, এটা আমরা আগে উচ্চারণ করবো না, আগে দেখবো মূলত বিষয়টা কি। আমাদের পিডিএফটা আমরা আজকে রাতে দিয়ে দিব ইনশাল্লাহ, কেমন? জি 16টি জি বর্ণ হুজুর। দেখেন। এইটা আমাদের মানুষের নামও রাখে, আলিফ নাম রাখে না অনেকে? জি এসব নাম রাখা উচিত না, কেমন, এগুলো অর্থ নাই। আচ্ছা, আলিফ, এই আলিফ উচ্চারণ করার ক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক, এই আলিফে টানা যাবে না। টানা মানে কি? দীর্ঘ করা যাবে না। মানে আলিফ এরকম লেট করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। খুব মনোযোগ দিয়েন, হ্যাঁ। দুই জি নম্বর, আচ্ছা, পিডিএফ কিন্তু এই লেখাগুলি থাকবে না, পিডিএফ শুধুমাত্র প্র্যাকটিসটা থাকবে। আমাদের আলোচনা কিন্তু পিডিএফ থাকবে না, এত কথা পিডিএফ নেওয়া যায় না। আচ্ছা, আলিফ 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে। দুই, শেষে, আলিফের শেষে একটা বর্ণ আছে আলিফ, যেটা ইংলিশে এফ এর মতো। মানে পরে শিখবো, ঠিক আছে, হ আগে বুঝে রাখি হ এফ। আচ্ছা, সবাই একটু ভালো করে এফ উচ্চারণ করেন তো। এফ 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 এফ। এফ এফ আমরা যে এফ এফ উচ্চারণ করেছি, হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই এফ উচ্চারণ করার সময় আমাদের দাঁতগুলো, উপরের দাঁতগুলো নিচে ঠুলে লাগছে, লাগছে না? জি লাগছে এফ কিনা ভাই? জি 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 উপরের এই দাঁত এফ এর নিচের জি মতো ঠোঁটের করে, মাঝামাঝি। হ্যাঁ, হ, এফ বলছেন, এফ হবে না। এফ এফ, এফ এই যে ফারুক ভাই, এফ, ফারুক। এফ ঠিক না? ফারুক লিখতে এফ আসে। তাহলে বোঝা গেল এফ এফ। উচ্চারণ করার সময় দাঁতগুলো নিচে ঠুটে লাগতেছে, তাই না? ওইটার মতো করে একটা বর্ণ আছে, সেটার নাম হচ্ছে ফা। সেটার নাম কি পা ভাই? পা ফা। এখন আমি কি পা বলেছিলাম, যেটা সিমিলার সাউন্ড ইংলিশে বা বাংলাতে আছে, পা এফ, যেটা আমরা বললাম। এখন আপনি বলেন না ইংলিশে, ভাই ভাই, আমি বলেছিলাম যখন আমি কথা বলবো তখন উচ্চারণ করা যাবে না, শুনতে বলেছিলাম, উচ্চারণ করার সময় আমি দিব। আচ্ছা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমিও যখন কথা বলছি, আপনি যদি কথা বলতে থাকেন তাহলে তো সবার ডিস্টার্ব হবে। একটু প্লিজ এই জায়গায় খেয়াল রাখবেন। দেখেন, আপনি ফান বলেন না, ফান, মজা করা, ফ্যান বলেন। এই যে ফ্যান ফান বলতেছেন, এই প্রথমে ফা ফা আসতেছে না? জি কথা কি বুঝতেছেন আমার? জি জি বুঝছি, বলেন। জি হ্যাঁ, এই যে ফা বা এফ, ফিজিক্স, এই যে এফ, ফ ফ একটা সাউন্ড আসতেছে, আলিফের শেষে এই সাউন্ডটা থাকে। এই জন্য আলিফ এরকম বলা যায় না, আলিফের শেষে এই জন্য একটু বাতাস বের করে বলতে হয় আলিফ। কেউ উচ্চারণ করতে যাবেন না, আগে বুঝেন। আলিফের শেষে একটু বাতাস বের হয়, আলিফ, দাঁতগুলো ঠোঁটে লাগে, ওই অর্থাৎ এফ এর মতো। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জি জি স্যার। জি হুজুর। আচ্ছা, এখন স্যার আপনার ফানের প্রশ্ন হতে পারে যে বাংলায় ফ লেখলে কি সমস্যা ছিল? প্রশ্ন হতে পারে না? জি কথা জি বলেন না। বাংলায় ফ আর এফ, আমরা বাংলা যদি ফ বলি, আসলে ফ এর উচ্চারণ ফ না, কেমন, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে ফ। অর্থাৎ আমরা যেটা ফ বলি আর প বলি, ওই দুইটার মাঝামাঝি। আমরা বলি ফুল, ফ্লাওয়ারকে ফুল বলি, আসলে ফুল। কথা কি বুঝতে পেরেছেন কিনা? একটু জি পার্থক্য হুজুর। আছে, এই জন্য এই বাংলায় ফটা শুদ্ধ না, ঠিক আছে? তাহলে আমরা একটু বাংলা উচ্চারণটা শিখে জি গেলাম। তাহলে এখানে এই জন্য আমি ইংলিশে এফটাকে এনেছি, এফটা হচ্ছে অধিকতর কাছাকাছি। তাহলে এই বর্ণটা শিখে গেলাম না আমরা এখন, ফা। এই বর্ণটার নাম কি? হা পা তাহলে আলিফের ভা শেষে, আলিফটাকে ভেঙে লিখলে শেষে এই বর্ণটা আছে আলিফ, অর্থাৎ ইংলিশে লিখলে হচ্ছে এরকম হয়। খুব ভালো করে খেয়াল করেন, এই যে এফ, এটা এফ আর কি, আপনারা বুঝেন কিনা দেখেন, এই যে আলিফ শেষে এই এফটা আছে। কথা কি বুঝতে পেরেছেন?
অর্থাৎ জি আলিফটাকে আরবিতে লিখলে শেষে ফাটা আছে, তাহলে আলিফ এক তাড়াতাড়ি হবে, শেষে এফ বা ফ এই উচ্চারণটা একটু ভালো করে করতে হবে, বাতাসটা বের হয় যেন আলিফ। কিন্তু আমি আলিফ সেটাকে আলিফ বলে আটকে ফেলি তাহলে ভুল হবে, আলিফ বলে আটকে ফেলে কি হবে? আলিফ 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 ভুল হবে, বাতাস বের হবে। ভাই আমি কি বলছি আপনাকে আলিফ উচ্চারণ করে আমাকে শোনাইতে এখন? ওকে একটু শুনেন, সবাই শুনতেছে, আপনি শুনেন বা সবাই শুনেন, এরপরে আমি বলবো উচ্চারণ করার জন্য, কেমন? ওকে তাহলে আলিফ, সবাই ক্লিয়ার? জি আলিফ শেষে এফ, সুন্দর করে উচ্চারণ করতে হবে আলিফ। সবাই ক্লিয়ার এই বিষয়ে? জি জি তাহলে আমরা এখন থেকে আলিফ বলার সময় টান দিব না, আলিফ এরকম টান দিব না, তাড়াতাড়ি পড়তে হবে এক। দ্বিতীয়টা কি বললাম, শেষে বাতাস যে বের ফায়ের যে উচ্চারণটা আছে, এফ এর যে উচ্চারণটা আছে, এটা ক্লিয়ার উচ্চারণ করতে হবে, বাতাস বের হয় যেমন বাতাস আলিফ। ক্লিয়ার সবাই? জি আচ্ছা, ইনশাল্লাহ আর একটা বর্ণ উচ্চারণ করবো এটার মতোই, তারপরে আমরা একটু আপনাদেরকে উচ্চারণ করতে দেখবো। এই যে একটা বর্ণ, খুব ভালো করে খেয়াল করেন, এই বর্ণটা আমরা অনেক কিছুই লিখি, আমরা মানুষের নামও রাখি। আমরা হামজা হামজা নামে মানুষের নাম রাখি না, আমির জি হামজা। খুব ভালো করে খেয়াল করতে হবে, মনোযোগ বেশি দিবেন, হ্যাঁ? এরপর উচ্চারণ আমরা যাবো ইনশাল্লাহ। এই হামজা, এই বর্ণটাও কয়েকটা বর্ণের সমষ্টি, মানে উচ্চারণটা করতে গেলে কয়েকটা বর্ণের সহযোগিতা নিতে হয়। এর মধ্যে এই হামজা উচ্চারণ করতে গেলে প্রথমে যে বর্ণটা আসে সেটাকে দেখতে হচ্ছে এরকম, এই যে গোল আকারের, এরকম। খুব ভালো করে খেয়াল করেন, এরকম গোল আকারের, ঠিক আছে? এটাকে বলা হয় হা। এই হাটার উচ্চারণটা আমরা কিভাবে শিখবো দেখেন, একটা সহজ টেকনিক বলে দিই, কেমন? ছোটবেলায় বাচ্চাদেরকে যখন খাবার খাওয়ান, ছোটবেলায় বাচ্চাদেরকে যখন খাবার খাওয়াতে যান আপনি, কাছে গিয়ে বলেন হা করার জন্য, তখন আপনিও হা করেন, করেন না? জি 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 এই যখন হা করেন, তখন বাতাসটা বুক থেকে মুখ থেকে একদম আরামসে বের হয়ে আসে, কোনো বাধাপ্রাপ্ত হয়, চাপাচাপি হয়? বলেন এই হা করো যখন বলেন, তখন বাতাস বের হয়ে আসে না ইজিলি? জি এরকম নর্মালি কোনো চাপাচাপি ছাড়া নর্মালি হা, এটার উচ্চারণ। কথা কি বুঝতে পেরেছেন? অনেকটা বাংলায় হয়কার হায়ের মতো, কথা কি বুঝতে পেরেছেন? জি এটা হুজুর বুঝতে চাপাচাপি নাই, পেরেছি। নর্মালি হা। হা, আপনি বাচ্চাকে বলেন এই হা করো, ওই যে হা করতে বলছেন, ওই হা আর এই হা এক। ক্লিয়ার? ক্লিয়ার। জি। তাহলে এই হামজা উচ্চারণ করার শুরুতে প্রথমে একটা হা পাওয়া যায়, এরপরে যে বর্ণটা পাওয়া যায় সেটা হচ্ছে মিম, এম। দেখেন আমি বলি আপনাদেরকে, এটা দেখতে হচ্ছে এরকম। এটার উচ্চারণটা আরো সহজ, এটার মতো বাংলায় ম আছে, ঠিক আছে, ইংলিশে এম আছে, অথবা এটা শিখতে তো ঝামেলা আমাদের নাই, ঠিক আছে? মিম, এটা আমাদের মানুষের নামও রাখি, মিম রাখি না, মিম। তাহলে মিম, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? এটা অনেক সহজ, জি এটা এতই হুজুর সহজ, এটাতে কি এটা টান আসলে, দিতে হচ্ছে মিম বলতে? এটা বলতেছি আমি, পরে বলতেছি, আগে উচ্চারণটা দেখেন এরপরে আমি বলতেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি 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 বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন, আরবি 29টি হরফের মধ্যে আলিফ এবং যে বেচারা হামজা, এই দুইটা বর্ণে কখনোই টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এই দুইটা বর্ণ কখনো কি হবে না? টান হবে না টান হবে না, তাড়াতাড়ি টান পড়তে হবে হবে, না। যেমন আলিফ, হামজা, আলিফ। দেখছেন এরকম? আচ্ছা, প্রশ্ন আসতে পারে বাকিগুলোতে 27টা হরফে যে টান হবে, এখানে টান হবে না কেন? সেটা আমরা 8 নাম্বার ক্লাসে বুঝবো ইনশাআল্লাহ, তখন আপনারাই বুঝতে পারবেন, ও আচ্ছা এই কারণে টান হচ্ছে না। তাহলে আলিফ এবং হামজাতে কখনো কি হবে না, টান হবে না বলো হবে না। বাকি 27টি বর্ণ, 29 থেকে 2 গেলে কত থাকে? 27। এই 27টি বর্ণে আমরা সব সময় টান দিব, সবসময় কি দিব? টান দেবো টান দিব। যেমন আমি ফা বললাম, ফা টানবো। আমি হা বললাম, হা টানবো। সবাই কি বুঝতে পেরেছেন? আমি যখন মিম বলবো, তখন আমি মিম টানবো। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন জি হুজুর কতটুকু বুঝতে টানবো, পেরেছি। কতটুকু টানবো, এই কতটুকু টানবো যেটা, সেটাও আমরা 8-9 নম্বর ক্লাসে ক্লিয়ার জানবো। বাস এখন এতটুকু মাথায় রাখবো যে টানতে হবে, একটু টানবো, কেমন, বেশি টানা দরকার নেই। তাহলে ফা, হা, মিম, এই যে একটা স্বাভাবিক টান দিয়েছি, এতটুকুই টান দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক তাহলে আছে। হামজা শেখার জন্য আমরা হা এবং মিম এই দুইটা বর্ণ প্রয়োজন হলো। 3 নাম্বার যে বর্ণটার প্রয়োজন হয়, খুব মনোযোগ দেন, এটাই সবচেয়ে একটু কঠিন আমাদের আজকে ক্লাসের জন্য। সেটা দেখতে হচ্ছে এরকম, দেখা যায়? জি দেখা যাচ্ছে।
এইটাকে উচ্চারণ আপনারা অনেকেই ভুল করেন এবং অধিকাংশ এটা ভুল করে এবং কোরআন পড়তে গেলেও ভুল করে। এই জন্য আমরা আপনাদেরকে একটা জিনিস শিখাই আগে, তাহলে আপনাদের এই ভুলটা আর থাকবে না ইনশাআল্লাহ। দেখেন, যেটা আপনারা জানেন, সবাই বলেন তো এই বর্ণটার নাম কি ইংলিশে? জেড 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 জেড। আর কি জেড জানেন? যে হয়। শুদ্ধ, শুনেন, শুদ্ধ উচ্চারণ জি চাচ্ছি। আমি একটা কথা বলে দিই, আমরা উচ্চারণে জি ক্লাস জি করতেছি না, আমাদের শুদ্ধ উচ্চারণ লাগবে, মানে অশুদ্ধটা না। যারা শুদ্ধ জানে তাহলে শুধু জি সেই বলেন। জি আর হবে। কেউ আছে শুদ্ধ? ভাই আমি একটা কথা বলতেছি শুনেন, যে জানেন যে আমি শুদ্ধ জানি শুধু সেই বলেন। গণহারে সবাই তো জানেন এটা উচ্চারণ, এটার কে উচ্চারণ জি আছেন হবে। জানেন না? এটা আমেরিকান জি। একরকম, ব্রিটিশ একরকম। ওস্তাদ এটা উচ্চারণ দুইটা। জি আমি হ্যাঁ বলতে বলেন। চাই মাহফুজুর রহমান। হ্যাঁ, আচ্ছা একটা আগে হচ্ছে ইয়া ভাই সাখাত ভাই বলতেছিল, সাখাত ভাই বলুক, এরপরে মাসুদ ভাই কাছে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ বলেন একটা সাখাত হচ্ছে ভাই। জেড, একটা জেড, আর একটা হচ্ছে জি। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আর জি মাসুদ ভাই। মাহফুজ, হ্যাঁ মাহফুজ ভাই বলেন। এটা হবে ZAH, ঝা। আরে আপনাকে ওইটা বলি নাই, এই বর্ণের কথা বলছি, এই বর্ণটার ইংলিশে লেটারটার উচ্চারণ, এই লেটারটার উচ্চারণ বলতে বলছি। জি আমি ওই ভাইয়ের সাথে একমত, আগের যে ভাই যেটা বলছেন ওটার সাথে আমি হুজুর একমত। এটা আচ্ছা জি এখন হবে। দেখেন, আগে পড়া তো জেড, এখন এটা জি উচ্চারণ হয় আর কি এখন দেখেন, বাংলাদেশে এই যে এবার শুনেন শুনেন আমি বলি, আবার শুনেন। মূলত এটার উচ্চারণ দুইটা, একটা ব্রিটিশ, একটা আমেরিকান, একটা হলো জেড, একটা হলো জি। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আপনারা সবাই জেড বলেন, জেড। শুনেন, আগে মন দিয়ে শুনেন, আপনারা সবাই কি বলেন? জেড। এই জেড বলেন, এটাই ভুলটা। এটা উচ্চারণ কেন জে হবে? জেড, জেড বলার সময় বর্গীয় জয়ের মতো জে কেন বলেন? এটা হবে জেড, জেড অথবা জি। আমার কথা কি শুনতেছেন? আমি একটু গাঢ় করে বলতেছি, জেড অথবা কি জি। জি আমরা জি বলি বা তোমার জেড বলি না। তাহলে এইটা যদি জেড বলি, এটা উচ্চারণ যদি জয়ের মতো করি, তাহলে এই বর্ণটা কিসের জন্য? আমার কথা কি বুঝতেছেন কিনা? দেখছেন, ইংলিশে উচ্চারণ 19-20 হলে একটা বর্ণ আরেকটা বর্ণের সাথে মিলে যাচ্ছে না? জি 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 একটা বর্ণ যদি একটু উচ্চারণ 19-20 করছেন, আর একটা বর্ণের সাথে মিলে যাচ্ছে, ঠিক আরবিতে এরকম কিন্তু। কেমন? এই যাকে যদি আপনি যা বলেন, যা, তাহলে হয়ে যাবে কি আরেকটা বর্ণের সাথে মিলে যাবে। আচ্ছা এটা আগে বুঝেন। তাহলে যেটা আমি জেড বলছিলাম, জেড, জেড বলছেন, এইটা বর্গীয় জয়ের মতো জেড, এই জেড বললে ভুল হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে এরকম সাধারণত এইভাবে শিখায় জেড। এটা জেড না, হয় জেড অথবা জি। সাউন্ডটা আগে বুঝেন, এটা সাউন্ডটা হচ্ছে এরকম। কথা কি বুঝতে পেরেছেন? জেড অথবা জি, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি জেড হয়, জি হয়, তাহলে চিড়িয়াখানা কি হবে? জি জি নাই। হুজুর এটা মনে পার্সোনাল কথা চলে আসছে, আপনি কন্টিনিউ ও করেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হবে কি জু, জু নাকি জু, কোনটা? জু। কেমন? জু না কিন্তু, জু না, জেড জু এরকম না, জু। এখন এটা যদি জু হয়, আমি আপনাকে একটু বেশি বলতেছি আর কি, একটু যাতে বুঝেন সাউন্ডটা পৌঁছায়। তাহলে এটা হবে যা। এটা কি? যা। যা। অর্থাৎ জেড এর প্রথমে যে একটা জি, যা 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 একটা এরকম সাউন্ড আসে, ঠিক জায়ের শুরুতে একই রকম সাউন্ড আসে। কথা কি বুঝতে পেরেছেন? যদি এটাকে যা না বলে যা বলেন, তাহলে যেমন জেড কে জেড বলার কারণে ওই যে জে এর সাথে মিলে গেছে, ঠিক সেম যাকে যদি যা না বলে যা বলেন, একটু পার্থক্য করে দেন, তাহলে আরেকটা বর্ণের সাথে মিলে যাবে, সেটা আমরা পড়বো সামনে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য প্রত্যেকটা উচ্চারণটা দেখানোর কারণ হচ্ছে উভয়ের উচ্চারণ একদম 100% মিল। কথা কি বুঝতে পারছেন? আর এটা আপনারা জানেন, পড়েছেন সারা জীবন, এই জন্য এটা দেখানো। ক্লিয়ার সবাই? তাহলে আবারও দেখেন, এটা হচ্ছে জেড, জি। যাই বলেন, প্রথম অংশটা দেখেন, প্রথম উচ্চারণে একটা এরকম শব্দ আসছে, সাউন্ড আসছে, মানে এটা দিয়েই অনেকটা যা কারণ হয়, যা যা যা। কেমন? যা যা। আর টান হবে কি হবে না? তো যাতে টান হবে কি হবে না? হবে 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 কেন হবে। হবে? আলিফ এবং ওই আলিফ এবং আলিফ এবং হামজা হামজা হবে ছাড়া। আলিফ এবং হামজা আলিফ ছাড়া এবং সব হামজা টান হবে। ছাড়া আলিফ সব এবং বর্ণই ফা টান হবে। বাদে। এই আলিফ এবং হামজা হামজা ছাড়া, হামজা আলিফ এবং
হামজা। হামজা ছাড়া বাকি সবগুলিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি হুজুর। তাহলে দেখেন এই বর্ণের উচ্চারণটা কি হবে? জা, জা, যা জা। যা। কেমন? যা এবার দেখেন এই বিষয়টা। তাহলে আমরা এখন থেকে এটা যা বলবো না, ঝাও বলবো না, বলবো যা। আর এইটার জন্য আমরা জেডটা একটু বেশি করে প্র্যাকটিস করবো। কেমন? আচ্ছা, এখন এই বিষয়টা দেখেন। হা গেল, প্রথম হা গেল, এরপরে মিম গেল, এখন যা গেল। তাহলে হামজা বলার জন্য এই বর্ণগুলো সহযোগিতা নিতে হয়। হামজা নাকি হামজা? কোনটা? হামজা নাকি হামজা। হামজা? হামজা। হামজা। মনে থাকবে? তাহলে জ, হ্যাঁ, হামজা, জানা, জা। ক্লিয়ার? ক্লিয়ার আহমদ ভাই বুঝছেন? হামজা জি হুজুর, বুঝতে পেরেছি। হামজা, জানা, জা। যা বললে জ হয়ে যাবে। জ এর মতো আরেকটা আরবিতে বর্ণ আছে, এটাও মিলে যাবে, তাহলে অর্থে চেঞ্জ হয়ে যাবে। বাবার জায়গায় বয়ের জায়গায় ক বললে কাকা হয়ে যায়, অর্থ ঠিক থাকে? না। বাবাকে বাবা না বলে না কাকা হুজুর। ডাকলে বয়ের জায়গায় ক পড়লে অর্থ ঠিক থাকবে? না। না না। তাহলে ঠিক সেম জায়ের জায়গায় যা পড়লে, জেড এর জায়গায় যে পড়লে অর্থ ঠিক থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জি হুজুর। আচ্ছা, তাহলে হামজা। তাহলে দেখেন আমরা কিন্তু অনেকগুলো বর্ণ পড়ে ফেলছি একটা দুইটা উচ্চারণ করতে গিয়ে, ঠিক না? তাহলে আরবি 29টি হরফের মধ্যে দুইটা বর্ণ, এক হচ্ছে আলিফ এবং একটা হামজা, এগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আর বাকি 27টা বর্ণ আমরা যখন উচ্চারণ করব তখন কি করব? টেনে টেনে উচ্চারণ করব। ঠিক আছে? ঠিক আছে। এবার দেখেন আমরা যে যে বর্ণগুলো পড়লাম, আলিফ, আলিফ, হামজা, এই দুইটা বর্ণ তাড়াতাড়ি পড়তে হবে। এবং এগুলো পড়তে গিয়ে আমরা যে বর্ণগুলো পড়ছি, ফা, ফা, হা, সিরিয়ালটা আমরা পরে শিখবো, আগে উচ্চারণটা শিখি। কেমন? হা, মিম, জা। তাহলে আলিফ এবং হামজা এই দুইটা তাড়াতাড়ি পড়ছি, বাকিগুলো কি টেনে টেনে পড়তেছি। ফা, হা, মিম, জা। টেনে টেনে পড়তেছি না? জি জি। কথা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আলিফ, হামজা, আলিফ, হামজা, আলিফ, হামজা, আলিফ, হামজা। কিন্তু বাকিগুলো ফা, হা, মিম, জা। তাহলে আমরা কয়টা বর্ণ শিখে গেলাম? 6টা। এই 6টা বর্ণ কারো সমস্যা আছে? স্যার আলিফে আলহামদুলিল্লাহ। একটু সমস্যা। হ্যাঁ, বলেন, প্রশ্ন থাকলে এখন করেন। এই 6টা বর্ণের উপরে কারো প্রশ্ন থাকলে। স্যার এই যে আলিফে বলছেন ফডা দাঁতের মধ্যে লাগবে, আমি তো স্যার ঠোঁট দিয়ে উচ্চারণ হয়। আলিফ ফটা হ্যাঁ, কিন্তু ঠোঁট। আলিফ, দিয়ে আলিফ দুইটা হয়। ঠোঁট লাগাই ফেলেন, তাহলে দেখেন তো আলিফ উচ্চারণ করতে পারেন কিনা। জি স্যার আলিফ আপনি যখন ঠোঁট দিয়ে উচ্চারণ হয়, দুইটা ঠোঁট লাগাই ফেলেন তো যায়, দেখেন প তো হয়ে আলিফ। যায়, আলিফ হয়ে যায়। হবে না, আপনি বুঝতেছেন না। দেখেন আপনি আলিফ যখন বলতেছেন আপনার দাঁতগুলো অটোমেটিক ঠোঁটের সাথে লাগতেছে, উপরের ঠোঁটটা লাগতেছে না, উপরের দাঁতগুলো লাগতেছে। উপরে কথা কি বুঝতে দাঁতগুলো পেরেছেন স্যার, কিনা? স্যার উপরে দাঁতগুলো আপনি নিচে ঠোঁটে আপনি এটা লাগবেন বাদ না? দেন, আপনি দাঁত লাগানোর দরকার নেই, আপনি এফ উচ্চারণ করতে পারেন ইংলিশে। এফ, এফ। ওই এফ এফ দিয়ে পড়েন আলিফ। এফ আলিফের শেষে কি এফ আছে, এফ, আলিফ। কেমন এফ ভাই? জি স্যার আলিফের শেষে কি আছে? এফ আছে। এফ, এফ আলিফ। কেমন? ক্লিয়ার? জি স্যার সুমন ভাই, জি আমাদের কি রুলস, আমাদের কি জি রুলস পড়া উদ্দেশ্য নাকি উচ্চারণ শেখা উদ্দেশ্য? বলেন দেখি। উচ্চারণ শেখা উচ্চারণ উদ্দেশ্য। শেখা। উচ্চারণটা শেখা উদ্দেশ্য, তাই না? ব্যাস, এবার আপনি জি স্যার উচ্চারণ শিখে বলছেন আলিফ। ওই যে ঠিক আছে বলছিলেন ভাই? হুজুর ওই দাঁতগুলো দাঁতের সাথে লাগবে, সেজন্য মানে একটু কনফিউজ হয়ে না, গেছিলাম। দাঁতগুলো দাঁতের সাথে, দাঁতগুলো ঠোঁটের সাথে লাগে। আপনি বাসায় এটা ইয়া করিয়েন। বাকিটা আচ্ছা, বুঝছেন, এফ জি উচ্চারণ করতে গেলে জি যেমন জি লাগে, আলিফ উচ্চারণ করতে জি গেলে তেমনই লাগে। আচ্ছা, যাই হোক, আপনি এটা জি বুঝে নেন, এফ হবে কেমন? আলিফ, হামজা, জি ফা, হা, মিম, জা। ক্লিয়ার? এখানে যারা আছেন, একজন ব্যক্তি এমন আছেন যে বুঝেন নাই? আছেন? হুজুর, শেষেরটা হ্যাঁ, উচ্চারণ করার সময় কি জিহ্বাটা উপরের দাঁতে একটু টাচ হবে? রাল কোনটা? শেষে রা
রা উচ্চারণ করার সময় যা কি না না টাচ জিহ্বা কেন করবেন ভাই, নিচ থেকে আগানোর দরকার নাই। আপনি জেড উচ্চারণ করতে পারেন না, জি জেড। জি ওই জি জেড শুরুতে যেভাবে আপনি লাগতেছে ওই জাটাও একই রকম লাগতেছে। আপনি জি বলতেছেন রস্বীকার দিয়ে জি, হ্যাঁ, তা আপনি যা বলেন এ দিয়ে। আপনারা জি বাংলাটা চ্যানেল ছিল না বাংলাদেশে, জি জি রা আমাদের বোনদের জন্য মানে একটা অভিশাপ। জি জি বাংলা বাংলা ছিল না, জি জি বাংলা জি না জি। এইখানে ভুলটা, জি বললে তো বর্গীয় জ হয়ে গেল। এটাও যদি আপনি জি যে হয়ে বলেন গেল। ভাই, তাহলে দেখেন তো এটা কি বলবেন, বলেন। জি জি। এটাও যদি জি জি বলেন, এটাও জি। জিপ গাড়ি আছে না, জিপ গাড়ি শুরুতে তো জি আছে না, তাহলে জি জি। হ্যাঁ এটাও জি ওইটাও জি জি, তাহলে পার্থক্য রইল কই উচ্চারণের? তাহলে এইটা হচ্ছে জি। এই যে এটা জে দিয়ে যেটাই সেটা হচ্ছে বর্গীয় জ, জি। কেমন? জি বুঝতে পেরেছি। আর এইটা যেটা, এটা বাংলায় মিলে না, বাংলায় এরকম সাউন্ড নেই। যদিও আপনি 29 জ বলতে পারেন, তো ওইরকম কাছাকাছি হয়তো বা, কিন্তু একদম ফুল মিলে না। কিন্তু এই জেড যেটা, এটা জি। কেমন? এটা জি, এটা জি। ঠিক আছে, জি। জি হুজুর বুঝতে পেরেছি। বুঝতে হুজুর দেখেন পেরেছেন? একটা জাল সঠিক হয় নাকি রা হুজুর? হ্যাঁ, আমার জাল উচ্চারণটা সঠিক হয় নাকি একটু দেখেন তো। জাল, জাল কই পাইলেন ভাই? যা সরি, যা 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 যা, হ্যাঁ, জি, যা যা। যা, ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এমন কথা বলবেন না যা যেটা কথাই বলি না এখন পর্যন্ত। হ্যাঁ, যা যা। ঠিক যা আছে, শক্ত করে। এই যা তো নরম হয় কেন? আমি না বলি, আমি যেটা শিখাচ্ছি সেটার দিকে মনোযোগ দেন। অনেকে আগে চিন্তা ভাবনা নিয়ে রাখতেছেন মাথার মধ্যে, এটা করা যাবে না। যা শক্ত, জেড জি, যা যা, যে যেভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, ঠিক হুজুর ঠিক আছে, আছে, যা। আমরা আসতেছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইরা, সবাই ক্লিয়ার? এই 6টা ক্লিয়ার? ওকে। আলিফ, হা, আলিফ, হামজা, হা, মিম, জা, ফা, এই 6টা আমরা পড়ছি। আচ্ছা, এখন উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই, আমরা সামনে সিরিয়ালটা শিখবো। আগে উচ্চারণ 29টা শিখে নেই, কেমন? ওকে। এবার যেগুলো, এগুলো অনেক সহজ, কঠিন মানে আজকের মধ্যে যেগুলো একটু কঠিন ছিল এগুলো শেষ। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, জি। একটু ভালো করে খেয়াল করেন। প্রথম যে বর্ণটা, এটার সিমিলার সাউন্ড ইংলিশে আছে, বাংলায় আছে, ঝামেলা নাই। কথা কি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে ব, ব, বি আছে না? বি বলতেও প্রথমে একটা ব সাউন্ড আসে, ব বলতেও একটা ব সাউন্ড আসে। আরবিতে এই বর্ণটা উচ্চারণ করতেও একটা ব সাউন্ড আসে। সবাইকে বুঝতে পারছেন? এটা উচ্চারণটা তাহলে কি হবে? জি। বা। কি হবে? আচ্ছা, টান কথাটা টানতে হবে, টানতে হবে। টানতে হবে। আলিফ এবং হামজা ছাড়া সবগুলি টানবো। সুতরাং আমি বারবার এই কথা যেন বলতে না হয়, হ্যাঁ, টানতে হবে, টানতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে বা, এটা আমরা টানবো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। এবার যেটা, এটাও সিমিলার উচ্চারণ বাংলায় আছে। তো এই যে ত, যে সাউন্ড, ত এর যে সাউন্ড, আমি আবার বলতেছি, কখনোই কোনো ভাষার এক ভাষার বর্ণ এক ভাষার উচ্চারণ আরেক ভাষার বর্ণের উচ্চারণ 100% এক হওয়াটা, হুবহু হওয়াটা অনেক কঠিন। এটা হয় না। হয়তো দুই একটা ব্যবহার হইতে পারে, দুই একটা বর্ণ মিলতে পারে, বাট একাধিক ভাষা তো কার থেকে আসছে? আল্লাহ থেকে আসছে না? আল্লামাহুল বায়ান, কথা শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মহল বায়ান। কথাটা তো শিখিয়েছেন আল্লাহ তাআলা, তাই না? এই জন্য দেখবেন যে এক এক ভাষার সাউন্ড মিল থাকবে, উচ্চারণ অনেক কিছু মিল থাকতে পারে, মানে কথার হয়তো বা একটা সাউন্ড মিল আছে, কিন্তু বর্ণগুলোর মেইন যে উচ্চারণ, এগুলো তো পরবর্তীতে, যেমন আমরা ক বানাইছি, এই বর্ণটাকে দেখলে আমরা ক বলি, এটাকে আরবিতে আপনি পাবেন? পাবেন না। এই পার্থক্য তো থাকবেই, তাই না? একটা ভাষার উচ্চারণ আর একটা ভাষার পাবেন না, কিন্তু সাউন্ড গুলো কিছু কিছু মিল পাওয়া যেতে পারে। যেগুলো সাউন্ড মিল পাওয়া যাচ্ছে সেগুলো আমরা আগে শিখতেছি, সহজগুলো। কেমন? আচ্ছা, তবে এটা উচ্চারণের যে সাউন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে ত। তো এটার মূল উচ্চারণটা যেটা হবে, এই সাউন্ড দিয়ে হবে, ত, তা। এটা উচ্চারণটা কি হবে? তা। কথা কি বুঝতে পেরেছেন? তা, তা। আচ্ছা, ক্লিয়ার সবাই? এটা বা, এটা তা। ক্লিয়ার? জি হুজুর। প্রশ্ন করলে উত্তর দিবেন। জি, বা এবং তা। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখবো, এই যে বর্ণটা, এইটা নিয়ে তখন বিষয় আছে। এটার পাশাপাশি আমি আরেকটা বর্ণ লিখি যেটা আমরা একটু আগে শিখছি। এই যে এটা,
খুব ভালো করে খেয়াল করেন, ইংলিশেও আমি এটার জন্য লিখছিলাম জেড, মনে আছে? আর আমি একটা বলছিলাম যে জি জে। এবার দেখেন এইখানে পার্থক্যটা দুইটা জায়গায়। এই যে যা আর জেড আর জি যেটাই বলি উচ্চারণ, এই দুইটার সাউন্ড এক। কথা কি বুঝতে পেরেছেন? এই দুইটার সাউন্ড কি এক। আবার এই দুইটার সাউন্ড এক, যেটা আমরা যেই বলছি বাংলায় বর্গীয় জ, বাংলায় জ, আর আরবিটা যেটা সেটা হলো জিম, জ। এটাও জি দিয়ে লেখা। অর্থাৎ আমি বাংলায় লিখতে পারি জিম, ইংলিশও লিখতে পারি জিম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জি জি বুঝতে এই পারছি। কথা কি বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ। হ্যাঁ, এবার দেখেন, এবার বুঝতে পেরেছেন? যদি আমি এখন আপনি আমাকে বলেন তো ভাই, কেউ যদি এটাকে যা না বলে এ- যা বলে, তাহলে জিম হয়ে যাবে না? জি হুজুর। জি জি এক হয়ে যাবে দুইটা। এক হয়ে যাবে কিনা, মিলে যাবে কিনা? এটাকে আপনি যা না বলে যদি যা বলেন, তাহলে জিমও তো কি হবে, যখন আমরা আকার দিব তখন কি হয়ে যাবে, যা হয়ে যাবে না? আকার রশ্মিকা যখন পড়বো। হুজুর কথা বলেন না। যাটা মনে হয় বাংলা অন্তস্থ জের মতো। না না না, অন্তত জ যেটা, এটা হুবহু মিলে না, জ্যাটটাই মিলে, এই জন্য এটা বলছি। যেটা হুবহু মিলবে সেটাই, মানে যত আচ্ছা কাছাকাছি আচ্ছা মিলানো যাবে সেটাই। আমাদের বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা জি কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা তাহলে আমি যদি যা না যা বলে যা বলি তাহলে জিম হয়ে যাবে। আবার ঠিক সেম জেড কে যদি জেড বলি তাহলে জিম যা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি কারো কোনো প্রশ্ন এখানে? তাহলে আমাদের একটা হোমওয়ার্ক দেখেন সবাই, এই জেড এবং জে ইংলিশে এই দুইটা বর্ণের প্রনাউন্সিয়েশনটা একটু গুগলে সার্চ করে কয়েকবার শুনবেন। পারবেন? জি ইনশাল্লাহ পারা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারা ইনশাল্লাহ যাবে। ইনশাল্লাহ। তাহলে আমরা একটু বাংলা ইংরেজিটাও শিখলাম, সাথে আরবিটাও শিখা হলো। ঠিক আছে ভাইরা? জি জি, ওকে। তাহলে ওইটা হচ্ছে কি, এটা কি যা, জেড এর মতো উচ্চারণ পায়, জেড এর মতো সাউন্ড। ঠিক আছে? জিম, এটা জে, জিম। জিমের শুরুতে যে সাউন্ডটা আসে জে, জে শুরুতে একই সাউন্ডটা আসে না, জ, জে, ঠিক না? জ মানে বর্গীয় জ। আর যা এর শুরুতে যে যা, এটা আসে জেড বলার সময় এরকম আসে, ঠিক না? মানে হুজুর এটা কি জেটটা মানে যা যেটা এটা একটু ভারী আর যেটা একটু আবার হালকা বলছেন এমন মনে জেড, হয় আবার কেন নাকি? জেড বলেন ভাই? না না এতক্ষণ সরি আলোচনা করার সরি পর যদি জেড 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 আবার বলেন, সরি আবার বলেন জেড বলেন। জেড জেড হ্যাঁ জেড জেড, একটু শক্ত করে জেড। ওকে, জেড ক্লিয়ার সবাই? হ্যাঁ, প্রশ্নটা করেন। যা যা আমি বলছিলাম যে এটা একটু ভারী, যেমন যা আর দুটোটাই, হলো না না, জি। দুটোটাই ভারী ভাই, দুটোটাই তো ভারী। যা, জিম, দুটোটাই ভারী, বাট উচ্চারণের জায়গাটা একটু পার্থক্য। বুঝতে হ্যাঁ পেরেছেন কিনা? সেটাই আমি বলছি হুজুর, যেই পার্থক্যটা, এইটাই। যেই পার্থক্যটা আপনি ইংলিশে বুঝে নেন, কারণ আপনি ইংলিশ তো পারেন না, আরবি না পারেন না মানলাম, আপনার আরবি পারেন না মানলাম, তো ইংলিশ তো বুঝেন। তো ইংলিশে যে বলার কারণে যে জায়গাতে উচ্চারণ হচ্ছে, জিমটাও একই জায়গাতে উচ্চারণ হচ্ছে, একই জায়গাটা এক। আর জেড বা জিটা শুদ্ধ উচ্চারণ জানা না দেখে একটু মনে হচ্ছে না, কিন্তু শুদ্ধ উচ্চারণটা যদি একটু দেখেন বাসায় আজকে গিয়ে, তাহলে আরো সহজ হয়ে যাবে না? জি আমরা তো বাংলাদেশে শুদ্ধ উচ্চারণ শেখানো হয় না আমাদের সাধারণ স্কুল কলেজগুলোতে, এই জন্য আমাদের জন্য কষ্ট হচ্ছে। কিন্তু যদি আমি আজকে গিয়ে গুগলে সার্চ করে এইটার উচ্চারণটা ক্লিয়ার মানে খেয়াল করে ফেলি, তাহলে একটা এ লাগাই দিলে তো যা এটা উচ্চারণ হয়ে যাবে নাকি? কথা বলে না। জি হুজুর জি যা হুজুর। এইটাই। তাহলে এটার জন্য মনে করেন জে, এটার জন্য মনে করেন জেড। তাহলে দেখবেন যে আপনার কখনোই কোরআন পড়তে গেলে বা কোথাও গেলে অনেক সময় এই দুইটা বর্ণে, এখন তো বর্ণ পড়তেছেন, দেখবেন যে এই দুইটা বর্ণে প্যাচ লাগাই দেয়। বুঝছেন কিনা? জি হুজুর। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে আমাদের, আলোচনা আরো হবেই সামনে ইনশাল্লাহ। এই দুইটা বর্ণ জেড এবং জে, ঠিক আছে? এটা শুদ্ধ উচ্চারণটা আপনার গুগল থেকে সার্চ করে দেখবেন, কয়েকবার ইয়ারফোন দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার, আসলে বুঝতে পেরেছেন। এবার আরেকটা কথা, আমি এগুলো তো আজকে নতুন আপনাদের পড়ায় ফেলতেছি না, মনে করবেন এটা কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আগে থেকে গবেষণা করে কোনটার সাথে কোনটা মিলবে মিলবে না এগুলো আমি বলে দিচ্ছি, মানে চিন্তা ভাবনা করেই তো বলতেছি, তাই না? অতএব আপনাদের থেকে আবার বলতে হবে না যে ওইটা ওইটা, অনেকে এটা অপছন্দ করছে, কেমন? আচ্ছা ঠিক আছে। জি, তাহলে আমরা বা, তা, জিম, আরো তিনটা চলে গেল, তাই না? জি হুজুর। এই কথা কি বুঝতে পেরেছেন? আরো তিনটা চলে গেল, জি জি হুজুর। কথা কি বুঝতে পেরেছেন? এই যে জি বর্ণটা আমি লিখলাম, এটা আরো সহজ। এটার
সাউন্ড বাংলায় আছে, এটা কি বলেন? দ দ দ দ দ যে সাউন্ডটা আছে এটারও একই সাউন্ড দ, তাহলে এটা উচ্চারণ হবে দাল। প্রথমে কি দাল। কথা কি বুঝতে পেরেছেন? সহজ না? সহজ কিনা? জি আচ্ছা, এটা তো এমনি কষ্ট করার কিছু নাই। এখন দেখেন আরো কিছু মজার জিনিস শিখি আমরা। এই ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, খুব মনোযোগ দেন। এই যে বর্ণটা, এটা সবাই জানেন, তারপরে শব্দটা একটু দেখার জন্য বলছি। এটা আমরা সবাই দেখেন তো, এই বর্ণটা চিনেন, এই ওয়ার্ডটা চিনেন কিনা? জি তাই না? ছোটবেলায় জি পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি লেভেলে পরীক্ষা দিচ্ছেন, আশা করি সবাই এখানে। ভাই ভাই ভাই, এটা কোন ছাত্র কোন? আমি একজন ভাইকে বারবার নাম বলছি না, কষ্ট পাবেন দেখে। বারবার এটা করতেছেন আপনি। কথাটা বলার মাঝখানে যখন আপনি কথা বলে দেন, এটা তো মানে খুব খারাপ লাগে। দেখেন, এই সিন আনসিন পড়ছেন না এমন কেউ আছেন? সিন আনসিন দেখেন নাই জীবনও? পরীক্ষা জি দেন নাই সিন আনসিন, অথবা সি এর প্লাস প্লাস সিন, ঠিক না? জি জি যারা মোটামুটি পড়াশোনা করছেন, সিন আনসিন এটা আমরা জানি। সিন ওইটাই, সিন যেটা বলার সময় এস এর যে উচ্চারণটা আসতেছে প্রথমে, এটার উচ্চারণ হচ্ছে এইটা, কেমন? সিন। ঠিক আছে? অর্থাৎ প্রথমে এস বলার সময় এটা এরকম একটা সাউন্ড আসতেছে না? তিন আবু বকর ভাই, না বলি আগে শুনেন, জিজ্ঞাসা করছি, এটা উত্তরটা আগে দেই, প্রশ্নের উত্তরটা আগে দেই। বলছি সিন বা এস উচ্চারণ করার সময় এটা এরকম একটা সাউন্ড আসতেছে না? জি জি, একটা জি হুজুর বাতাসের মতো বেরোচ্ছে। এই সাউন্ডটাই থাকতে হবে, নাহলে এটা উচ্চারণটা হবে না। তাহলে এস বলার সময় এটা আসে, সিন বলার সময় কি এটা আসে, তাহলে সিন। ক্লিয়ার? জি সিন। এইটার দেখেন, সিন এটার উপরে 3টা ফুটা দিলে হয়, যেটা সেটা দেখেন। এটার ব্যাপারে আরো সহজ। এটা বাংলায় তালব্য স, এই যে স বলার সময় একটা একটা সাউন্ড আসছে না, এরকম? জি এইটা দিয়ে হচ্ছে শিন। কথা কি বুঝতে পেরেছেন? এটার একটা সুন্দর একটা ওয়ার্ডও আছে ইংলিশে, এটা মেবি এই যে এটা শিন, এটা উচ্চারণটা শিন। এর অর্থ কেউ জানেন? না হুজুর বুঝতে পারতেছি। আহ কিরণ, ওই যে আপনার অনেকটা শাইন টাইপের, শাইন বলে না কি আপনার হচ্ছে, মরুভূমির মধ্যে যখন আপনারা সমুদ্রের পাড়ে, সরি মরুভূমি না, মরুভূমি হতে পারে বা সমুদ্রের পাড়ে যে বালি আছে না, বালির মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন এটা কি দেয়? রৌদ্রোজ্জ্বল জি সেন। পরিচিকা মরিচিকা উজ্জ্বল না। চাকচিক্য আলো যখন উজ্জ্বল বালিতে জেল্লা পড়ে বালিটা ঝলমলো করে না, ঝলমলো চিকচিক করে না, চাকচিক্য, জি। এইটাই হচ্ছে শিন। এটা কথা কি বুঝতে পেরেছেন? জি ওকে, তাহলে শিন এটা কি খুব কঠিন কিছু? না হুজুর কথা বলে না? না তাহলে সিন এবং শিন, ঠিক আছে? তিন জি ওকে, তাহলে সিন শিন গেল, হ্যাঁ? সিন শিন, সিন শিন, ঠিক আছে? এই দুইটা সাউন্ড খেয়াল রাখলেই হবে, সিন আর শিন। দুইটা শুরুতে কি আসে? একটাতে আটাতে। তিন তিন। ক্লিয়ার? জি ক্লিয়ার? জি জি হুজুর, জি। এখন যেগুলো এগুলো একদম পারবেন, এই 4টা বর্ণ বাকি আছে। দেখেন সবাই, প্রথমটার সিমিলার এল আছে, বাংলায় ল আছে, আরবিতে লাম আছে, মানে এটা আছে। এটা উচ্চারণ হচ্ছে লাম, লাম, লা, লাম। বুঝতে পেরেছেন? লাম। ক্লিয়ার? জি লাম। এরপরে যেটা, এটাও আরো আগে পারবেন। আমাদের গ্রামের লবণ কি কি বলে? নুন নুন টানতে হবে, এই আলিফ এবং হামজা ছাড়া সব টান, মানে হ্যাঁ, গ্রামের লবণকে নুন বলে, বাট এটা কি? নুন। ক্লিয়ার? জি সবাই কি বুঝতে পেরেছেন কিনা? নুন।
নুন, আগেটা ছিল লাম, নুন, আলিফ এবং হামজা ছাড়া সব কি করতে হয়? জানতে হবে। টানতে হবে। শেষ। ক্লিয়ার? এই দুইটা বর্ণ? জি। জি হুজুর, জি। এবার দেখেন, এবার এই বর্ণটা একটু দেখেন, এটা একটু এবং এটা একটু ঝামেলা হবে, একটু মনোযোগ দেন। এইটা যেটা দেখবো, এটা দেখার আগে আগে দেখেন আমরা এই শব্দটার সম্পর্কে সবাই পরিচিত কিনা। ওয়াও, আমাদের ফেসবুকে যারা ইউজ করেন একটা ইমোজিও আছে, আছে না? জি, ওয়াও, অর্থাৎ অবাক হলে যেটা বলে ওয়াও, তাই না? জি হুজুর, একটু কথা বলিয়েন, একটু কথা জি বলিয়েন, এই হুজুর, যে জি জি ওয়াও জি। যে আপনি অবাক হলে বলেন ওয়াও, ওয়াও এটা তো আপনি শুদ্ধ উচ্চারণ, যখন আপনি সত্যিকার অর্থে অবাক হন তখন ওয়াও বলার সময় আপনি কি করেন দেখেন, প্রথমে ঠোঁটটা গোল করে শুরু হয়, এরপর ঠোঁটটা আবার স্বাভাবিক হয়, আবার শেষে ঠোঁটটা গোল হয়ে শেষ হয়, ঠিক না? ওয়াও যখন বলেন, ঠিক সেম এইটার জন্য একই শর্ত, এইটাই উচ্চারণটাও সেম, খালি জাস্ট ওই যে ইমোশনটা, ওই যে সুরটা বাদ দিবেন, ওয়াও ওই সুরটা বাদ দিবেন, ঠিক আছে? জাস্ট ওয়াও টানতে হবে, কেমন? ওয়াও, ওয়াও। ক্লিয়ার? এই বুঝতে পেরেছেন কিনা? জি 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 হুজুর। ওকে, শেষ। আর একটা বর্ণ রইলো, 16তম বর্ণ যেটা, সেটা হচ্ছে দেখেন, এইটা উচ্চারণ করা একটু কঠিন অনেকের কাছে মনে হতে পারে, তবে একটু খেয়াল করেন কেমন। অনেকে এটাকে ইয়া লেখে, ইয়া দেখেন না আপনারা কখনো কোরআন শরীফ বাংলা উচ্চারণ লিখে যে? জি জি, ইয়া। বাংলা উচ্চারণে কোরআন শরীফ পড়া বৈধ নাকি অবৈধ? জায়েজ আছে না হারাম? অবৈধ। হুজুর বলতে পারতেছি না। এটা শুনেন না কখনো, জানানো না? বাংলায় উচ্চারণে, মানে বাংলায় উচ্চারণ দিয়ে কোরআন শরীফ পড়া আপনাদের কাছে, আপনাদের জায়গা থেকে আমি তো বলবোই, কি মনে হয় বলেন তো? কারণ হুজুর অনেক ভুল আমার হবে। কাছে মনে হয় উচ্চারণটা ঠিক থাকে না, তা না থাকলে সেটা কি হবে? ভুল। অশুদ্ধ হবে। এটা হারাম। পৃথিবীর এমন কোন স্কলার নাই যে কেউ এটা মত দিছে যেটা জায়েজ। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারে সবাই ঐক্যমত যে, মানে আমাদের বাংলাদেশের যারা আছেন বাংলা ভাষার ক্ষেত্রে, অর্থাৎ আরবিটা আরবি দিয়ে পড়তে হয়, অন্য কোনো ভাষা দিয়ে পড়া যায় না। এটা স্বাভাবিক, এটা একটা মূলনীতি, প্রত্যেকটা ভাষার একটা মূলনীতি এটা, যে একটা ভাষা আর একটা ভাষা দিয়ে কি করা যায় না, উচ্চারণ হুবহু শেখা যায় না। আমি তো প্রথমে বলেছি যে হ্যাঁ, ইংলিশ বা অন্যগুলো ক্ষেত্রে গুনাহ হয় না, এই জন্য আমরা কি করে ফেলি, শিখে ফেলি, কোনো ভুল হইলেও সেটা আমরা শিখি না, ঠিক না? ভুল উচ্চারণ করে ফেলি, যেমন জেড সারা জীবন আমরা জেড জেড পরে আসতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আরবি ক্ষেত্রে সেটা কি হয়, গুনাহ হয়, নামাজ পড়লে নামাজ নষ্ট হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটা বৈধ না, সবাই মনে থাকবে। এই জন্য বাংলা উচ্চারণে কোরআন পড়া যাবে না, তবে বাংলা অনুবাদ তাফসীর পড়া যেতে পারে, ঠিক আছে? পড়া যেতে পারে না, পড়বেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা? জি। জি হুজুর। ওকে। আচ্ছা, এটা ভুল, কেমন? এটা করা যাবে না, ইয়া বললে বড় ধরনের একটা ভুল হয়, সেই ভুলটা পরে বুঝাবো, তাহলে এটা ক্যান্সেল। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস শিখাই, হ্যাঁ? আমি জানি না এটা অনেকে জানেন কিনা, ইয়েস এর পরিবর্তে এটা লিখে না, জি জি, লিখে চিনেন এটা? শর্ট এই করে। এই ওয়ার্ডটা চিনেন? জি জি। এটা এটা কি bole, এটাকে কি বলে? ইয়া ইয়া, ইয়া, ইয়া বলে, ইয়া ইয়া। ইয়া ইয়া ইয়া। বলে, ইয়া বলে। এবার দেখেন, ইয়া আসলে সত্যিকার অর্থে যারা বাইরের মানুষের সাথে কখনো কথা বলেছেন, যারা ইংলিশ সত্যিকার অর্থে ইংলিশ, তারা না এই এইচটা উচ্চারণ করে না ওদের কথার মধ্যে। ইয়া কথা কি বুঝতে পেরেছেন কিনা? ইয়া যারা কথা বলে তারা সরাসরি ওই ইয়াহ আমাদের মতো কি করে না, ওইরকম ইয়াহ এভাবে বলে না, ইয়া, ঠিক আছে? ইয়া ইয়া আমরা বলি, ইয়া ইয়া ইয়া, মানে আমরা স্বাভাবিক কথার মধ্যে ওই ইসটাকে আবার কষ্ট করে তারা যোগ করে না আর কি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এটা অনেক সাইলেন্ট থাকে, সবাই কি বুঝতে পেরেছেন? হুম। তো জি। এই এসটাকে বাদ দিয়ে দেন আপনি, আপনি বুঝেন আর না বুঝেন, এসটাকে বাদ দিয়ে দিলে বাকিটা কি উচ্চারণ করছিলেন যেন? ইয়া ইয়া। ঠিক সেম এই কাজটাই করতে হবে এই বর্ণটার ক্ষেত্রে, ইয়া, বাট টান দিতে হবে ইয়া বলে। কিন্তু আপনি যদি রস্য ই বলেন তখন হয়ে যাবে ইয়া। এই যে ই বলে একটা চাপ পড়ে যাচ্ছে না, রস্য ইয়া ই বললে একটা ইয়া বলার সময় একটা ই চাপ পড়ে না প্রথমে? হুম। এই ইটাই ভুলটা, ইয়া চাপ দিয়ে বলা যাবে না, ইয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত একই লেভেল হবে ইয়া, এই জন্য ওয়াই দিয়ে লিখেছি, বুঝতে পেরেছেন? আপনারা এই উচ্চারণটা করেন যে, এই জন্য বললাম ইয়া, ইয়া,
ইয়া 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 ছিল না ইয়া, বাট এটা ইয়া বলবো এসটাকে সরাই দিয়ে, ঠিক আছে? কোনো চাপাচাপি চলবে না কিন্তু, ইয়া বলা যাবে না এরকম, হ্যাঁ? ইয়া ইয়া নরমালি, ঠিক আছে? ইয়া ইয়া, ঠিক আছে? Yeah. সবাই কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এগুলো কিন্তু জি। বাসায় প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে কিন্তু, একজন একজন করে 29টি হরফ নেওয়া হবে কিন্তু, হ্যাঁ? এই জন্য খেয়াল রাখতে হবে, পড়তেও হবে। আচ্ছা, এবার দেখি আমরা কি কি বর্ণ শিখলাম আজকে। বিসমিল্লাহ, আমরা প্র্যাকটিস করবো কিন্তু অনেকবার। আলিফ, আপনারা দেখেন আমি বলি বাকিগুলো বলবেন। আমরা সিরিয়ালটাকে লিখি। বা, তা, জিম, দাল, জাল, ঠিক আছে না? সিন, শিন, ফা, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। কয়টা হলো ভাই? 16টা। কয়টা হইলো? ভালো হয়। 16টা হইছে? জি 16টা হয়েছে। তাহলে এই 16টা উচ্চারণ যদি আমরা একটু বাসা আরেকবার রেকর্ডটা দেখি, এরপরে কালকে দিনটা গ্যাপ আছে, এরপরের দিন ক্লাস, তাহলে 2 দিন সামনে আছে। একদিন রেকর্ডটা দেখে দেখে প্র্যাকটিস করলাম, আরেকদিন নিচ থেকে প্র্যাকটিস করলাম এবং আমার ঘরের কাউকে না কাউকে একজনকে শোনাইলাম। হয়ে যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ 70-80% হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনার ইনশাআল্লাহ। যদি কোনো কারণে এটার উচ্চারণ খেয়াল না থাকে, আমি আপনাকে পাশাপাশি আপনার জানা, আপনার শিখা একটা সিমিলার একটা ঘটনা অথবা একটা শব্দ আমি আপনাকে বলছি না, প্রত্যেকটা বর্ণের সাথে আপনার জানাশোনা আছে, শিখেছেন আগে কোনো এক সময়, এই জ্ঞানটা আপনি অর্জন করছেন, এরকম জ্ঞান থেকে পাশাপাশি রেখে দেখাইছি না, মানে জানা বিষয়টাকে অজানা জি বিষয়ের সাথে রেখে দেখিয়েছেন আমরা হুজুর, শিখাইছি। দেখিয়েছেন। যখন সিন শিখাইছি পাশাপাশি আপনাকে তালব্য সব দেখাইছি যাতে আপনার একটা খেয়াল থাকে। যখন সিন শিখাইছি পাশাপাশি ইংলিশে সি বা সিন আনসিন যে বলছেন এটা আমি শিখাইছি, তাই না? প্রত্যেকটা যখন পা শিখেছি তখন ইংলিশে এফ এনে শিখিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা বর্ণের পাশাপাশি আপনি জানেন ওই বিষয়টাকেও রেখেছি। এবং যেটা জানেন না, অর্থাৎ জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয়গুলো আমরা শিখি, তাই না? জি কথা বোঝা না? জি জি। জানা বিষয়ের উপর ভিত্তি করেই তো আমরা অজানা বিষয়গুলো শিখি। অর্থাৎ হুম। কেউ যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন বা ক্লাসটা করে থাকেন আজকের, একবার কষ্ট করে রেকর্ডটা যদি আবার দেখেন এবং পাশাপাশি প্র্যাকটিস করেন, আবার এর পরের দিন গ্যাপ আছে, মানে সারাদিন তো আছেই, আবার প্র্যাকটিস করেন, রাতে ক্লাসে আসেন, ইনশাল্লাহ দেখবেন যে এই বর্ণগুলো ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আগামী ক্লাসে বাকি 13টা শেষ করব এবং এই 29টি বর্ণ সিরিয়ালে আমরা সবগুলো সুন্দর করে প্র্যাকটিস করব। এর পরের ক্লাসেও আমরা হচ্ছে কিছু বর্ণের আরেকটা জিনিস বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব। চতুর্থ ক্লাসে শুধু বর্ণমালাগুলোর উপরে ক্লাস হবে, দেখেন 4টা ক্লাসে বর্ণের উপরে কি আমরা করব। কারণ এই বর্ণমালা শুদ্ধ না হলে বাকি সবকিছু আপনি যতই পারেন না কেন কোনো লাভ হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? কোরআন শুদ্ধ করার জন্য এইটাই ধরেন, আপনি আপনার পুরা যা শিখা লাগবে তার 40% এই বর্ণমালাই শুদ্ধ করে শিখা, বাকি 50% বা 60% বাকিগুলো সব মিলে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা উচ্চারণগুলো আরেকবার বলি, হ্যাঁ? আলিফ, 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 বা, আচ্ছা আপনারা বলবেন, শুনেন। হুজুর আমার মনে হয় বলার আপনি বলেন, আমরা মিউট করে সবাই বলি, তাহলে তো হয়, তাহলে সবাই হ্যাঁ বলা হ্যাঁ, যায়। এই বলার আমি 2টা সিস্টেম বলছি। এক, কারো যদি আশেপাশে সাউন্ড থাকে, খুব ভালো করে বুঝেন, আমি যেটা বলবো সেটাই মানবেন, উপরে আর বলতে হবে না কথা, কারণ আমি বুঝে শুনেই বলতেছি। কারো যদি আশেপাশে সাউন্ড থাকে, আওয়াজ হচ্ছে, তারা মাইক অফ করে মিউট করে বলেন। আর বাকি যদি সবাই মাইক অন করেও বলেন, আপনারা আশেপাশে কোনো নয়েজ না থাকে, তাহলে সবাই বললেও কোনো কি হবে না, বিশৃঙ্খলা হবে না, শুনতেও ভালো লাগবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? মানে বাজে লাগবে না। কিন্তু যদি আশেপাশে নয়েজ থাকে, এক্সট্রা কথা থাকে, তাহলে কিন্তু একজনের কথা বিরক্ত হয়ে যাবে সবাই। এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ? জি, আমি একবার বলবো, আমার সাথে আপনারা একবারই বলবেন। রেডি? আলিফ, আলিফ, এই যে পরে যাওয়া যাবে না, বলার সাথে সাথে, হ্যাঁ? বা, দা, জিম, জিম। ভাই,
একজন ভাই আমি বলার আগে, শেষ করার আগে বলে দেন, এটা করা যাবে না, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, শেষ করার পরে। দাল, দাল, দাল জাল, জাল, দেখছেন কোন বিরক্ত মনে হচ্ছে আওয়াজ যাওয়ার পরে? তো না হ্যাঁ, এটাই। জাম, জাটা শক্ত হবে, হ্যাঁ, জা। ওকে, তারপরে দেখেন সিন, সিন, শিন, শিন, ফা, ফা, একজন ভাই আগে বলার চেষ্টা করতেছেন, আমার আগে বলা দিচ্ছেন, মানে আমি শেষ করার করতে না পারি। এই ভাই একটু খেয়াল রাখবেন। লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া। ইয়া, আবার আমি দুইবার করে বলবো, একটা আপনারা শুধু মন দিয়ে শুনবেন, কেউ আওয়াজ করবেন না, ঠিক আছে? ঠিক আছে তো? ওকে জি হুজুর, ভালো হয়। আলিফ, ওকে, আলিফ, বা, বা, তা, তা, জিম, জিম, দাল, দাল, জা, জা, সিন, সিন, শিন, শিন, ফা, ফা, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। বলেন তো আলিফ এবং হামজাতে কি হয় না? কোনো টান হবে না আর বাকি 27টি হরফে টান হবে, মনে থাকবে তো এটা? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।